এত বড় ভিডিও লেন্থ দেখে যারা ভিডিওটি দেখতে শুরু করলেন, তাদের প্রথমেই প্রমিস করি আপনাদের একটি সেকেন্ডও নষ্ট হবে না। প্রথমত, এই মুভিটি একটি ইসলামিক মুভি। দ্বিতীয়ত, এটি একটি ভালোবাসার গল্প। তৃতীয়ত, এটি একটি ঈমান বৃদ্ধি করার মতো গল্প। আর সবথেকে বড় কথা হচ্ছে, এটি সম্পূর্ণ সত্য একটি গল্প, যে সত্য গল্প নাড়িয়ে দিয়েছিল পুরো ইউরোপকে। মুভির শুরুতে হিজাব নিয়ে যে ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে তিনজনের জীবনের মোড় ঘোরানো সব ঘটনা, সবকিছুই জানবেন এই পর্বে। চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ের পিছু করেছে একটি ছেলে। সে মেয়েটিকে এলিনা বলে ডাকছে। মেয়েটি দ্রুত হেঁটে পালানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটি পথ আটকায় আর হাত দিয়ে টেনে তার হিজাব খুলতে খুলতে বলে, তুমি এমন ফানি ড্রেস কেন পরেছ? মেয়েটি ভয়ে কাঁদছে। এর পরের দৃশ্যে সেই মেয়েটিকে দেখানো হয়। সে বলছে, আমার নাম মারিয়াম, আর এটা আমার জীবনের সত্য গল্প। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। মারিয়াম বাসে করে কোথায় যাচ্ছে। বাসটি একটি স্টপেজে থামে। সেখান থেকে কয়েকজন যাত্রী ওঠে, যার মধ্যে ছিল একটি ইন্দোনেশিয়ান মেয়ে। মারিয়াম মুচকি হাসি দিয়ে তার পাশের সিটটি ছেড়ে দেয়, কিন্তু মেয়েটি কোনো ইন্টারেস্ট দেখায় না। মারিয়াম একটু লজ্জা পেলেও আনমনে বসে থাকে। তখনই সে লক্ষ্য করে ওই মেয়েটির পেছনে দুটো ছেলে তার ব্যাগ থেকে কিছু চুরি করার চেষ্টা করছে। মারিয়াম বুঝতে পারছে না সে কি করবে। হঠাৎ উঠে দাঁড়িয়ে দ্রুত মেয়েটির কাছে গিয়ে বলে, আপনি প্লিজ আমার সাথে আসুন। সে বাস থামানোর সিগন্যাল দেয়। ইন্দোনেশিয়ান মেয়েটি কিছুই বুঝতে পারছে না। সে মারিয়ামের সাথে রুডলি বিহেভ করছে, কিন্তু তারপরেও সে মারিয়ামের সাথেই নামে। নামতেই মারিয়াম বলে ওঠে, প্লিজ আপনি আপনার ব্যাগটা চেক করুন, সবকিছু ঠিক আছে কিনা দেখুন। মেয়েটি ব্যাগ হাতে নিয়েই বুঝতে পারে তার ব্যাগটি কাটা হয়েছে। সে আতঙ্কিত হয়ে পড়ে আর সবকিছু ভালোভাবে চেক করতে থাকে। ফাইনালি দীর্ঘশ্বাস ফেলে বলে, সব কিছুই ঠিক আছে। মারিয়াম বলে, আলহামদুলিল্লাহ, আর আমি আপনার কাছে দুঃখিত আপনাকে বাস থেকে ওভাবে নামানোর জন্য। আমি আসলে ভেবেছিলাম ওখানে বললে হয়তো কোনো সমস্যা হতে পারে। তখন ওই মেয়েটি বলে, ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত। আপনি আমার উপকার করেছেন আর আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। মারিয়াম বলে, ইটস ওকে। আপনি কি নেদারল্যান্ডসের? মেয়েটি বলে, না, আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি। তখন মারিয়াম ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলে। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনিও কি ইন্দোনেশিয়ান? মারিয়াম হেসে বলে, না, আমি নেদারল্যান্ডসেরই, তবে ইন্দোনেশিয়ান ভাষা শিখেছি, সে এক অন্য গল্প। দুজনে হাঁটতে থাকে। মারিয়াম প্রথমে নিজের হাত বাড়িয়ে দেয় আর বলে, আমার নাম মারিয়াম। মেয়েটিও খুশি মনে বলে, আমার নাম সাবরিনা। দুজন গল্প করতে করতে আমস্টারডামের পথ দিয়ে হাঁটতে থাকে। মারিয়াম খুবই দয়ালু, পরোপকারী আর ধার্মিক একটি মেয়ে। সে সবাইকে সাহায্য করতে ভালোবাসে। তখনই আমরা একটি ছেলেকে দেখতে পাই, যাকে বলতে পারেন আমাদের মুভির নায়ক। নাম রায়ান। সবাই শর্ট করে তাকে রায়ানই ডাকে। সে ছবি তুলছিল আর ব্যাকগ্রাউন্ডে মারিয়াম তখন বলছিল, এই পৃথিবীতে আমাদের সাথে যাদেরই দেখা হোক না কেন, সবকিছুই মহান আল্লাহ তাআলার নির্দেশে হয়, আর তার পিছনে একটি উদ্দেশ্য অবশ্যই থাকে। রায়ান মারিয়ামের সুন্দর একটি ছবি তোলে। সে তো একজন ফটো জার্নালিস্ট। মারিয়ামের সেই ছবিটি রায়ানের বসের খুবই পছন্দ হয়। সে বলে, এটা হবে এবার ফটো অফ দ্য মান্থ, আর তার টাইটেল হবে আ মুসলিম এঞ্জেল ইন দ্য রোড অফ আমস্টারডাম। রায়ানের বন্ধু হাসানকে দায়িত্ব দেওয়া হয় কন্ট্রাক্ট রেডি করতে। বস চলে যান। রায়ান বলে, আমি ওই মেয়েটিকে চিনি না, কোথায় থাকে তাও জানি না, এখন তার সাথে কিভাবে যোগাযোগ করব? তার পারমিশন ছাড়া তো আমরা ছবিটি ব্যবহারও করতে পারবো না। রায়ান চিন্তায় পড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় রায়ান সাইকেল নিয়ে আমস্টারডামের রাস্তায় বেরিয়ে পড়েছে মারিয়ামের খোঁজে। পথের মধ্যে আমরা সাবরিনাকে দেখতে পাই। তার সাইকেলটি নষ্ট হয়ে গিয়েছে। রায়ান তাকে দেখে থামে আর বলে, আপনার কি কোনো হেল্পের প্রয়োজন? সাবরিনা তার কাছে সাইকেলটি ঠিক করে দিতে বলে। রায়ান সাইকেলটি ঠিক করার চেষ্টা করছে আর জিজ্ঞেস করে, আপনি ইন্দোনেশিয়া থেকে এসেছেন রাইট? সাবরিনা বলে, হ্যাঁ। আপনিও কি ইন্দোনেশিয়ান? রায়ান বলে, না, তবে কয়েক বছর ইন্দোনেশিয়ায় ছিলাম। সাবরিনা বলে, তাহলে বুঝলেন কিভাবে? রায়ান বলে, আপনার ব্যাগে ইন্দোনেশিয়ান ফ্ল্যাগ। এরই মধ্যে সাইকেলটি ঠিক হয়ে যায়। সাবরিনা রায়ানকে ধন্যবাদ দেয়। রায়ান সেখান থেকে চলে যায় আর সাবরিনা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে, একেই হয়তো বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এদিকে রায়ান যে এরিয়ায় প্রথম মারিয়ামকে দেখেছিল সেখানে চারপাশটা খুঁজছে। ঠিক তখনই পেছনের একটি লাইব্রেরি থেকে একটি মেয়েকে বের হতে দেখি আর আমরা বুঝতে পারি ওটা মারিয়াম। সে তার সাইকেলে ওঠে। রায়ানের চোখ যায় তার দিকে। সে তো একদমই অবাক, নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। মারিয়াম সাইকেল নিয়ে চলে যায়। রায়ান তার সাইকেল নিয়ে পিছু করে। দুজনে ছুটে চলেছে শহরের সুন্দর পথ দিয়ে। মারিয়াম এসে একটি মসজিদের সামনে থামে। রায়ান ফলো করতে করতে সেখানেও এসে পৌঁছায়। মারিয়াম মসজিদে ঢুকতে যায়, তখন কয়েকটি মেয়ে বের হচ্ছিল। মারিয়াম তাদের সালাম দেয় আর বলে, আমি মিস করে ফেললাম, তোমরা সবাই একসাথে কোরআন তেলাওয়াত করেছ? মেয়েগুলো বলে, হ্যাঁ,
তবে ব্যাপার না, নেক্সট টাইম আমরা একসাথে তেলাওয়াত করব। মারিয়াম বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। সে ভেতরের দিকে হাঁটতে থাকে। রায়ান তখন পেছন থেকে তাকে ডাক দেয়। মারিয়াম দাঁড়ায়। রায়ান বলে, আমার নাম রায়ান। সে হাত বাড়িয়ে দেয়, কিন্তু মারিয়াম হাত মেলায় না। খুব ভদ্রভাবে আর হাসি মুখে বলে, আমার নাম মারিয়াম। আমার কাছে কি আপনি কিছু জানতে চান? রায়ান বলে, আমি একজন ফটো জার্নালিস্ট। সে মারিয়ামের সেই ছবিটি বের করে তার হাতে দেয়। এই ছবিটি আমি তুলেছিলাম, আমার বসের খুবই পছন্দ হয়েছে। এটা আমরা ফটো অফ দ্য মান্থ হিসাবে পাবলিশ করতে চাই। মারিয়াম হাসি মুখে বলে, এটা সম্ভব না, আর আপনি আমার ছবি লুকিয়ে লুকিয়ে তুলেছেন। রায়ান বলে, তেমনটা না, আমি ছবি তুলছিলাম, আপনি হঠাৎই আমার ফ্রেমের মধ্যে চলে এসেছেন। মারিয়াম বলে, আপনি যে অনুরোধটি করেছেন তা রাখতে পারছি না, তবে ছবির জন্য ধন্যবাদ। মারিয়াম চলে যায়। রায়ান কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে দেখা যায় হাসান রায়ানকে বোঝাচ্ছে, তুই মেয়েটার সাথে দেখা করলি কিন্তু পারমিশনটা আনতে পারলি না। রায়ান বলে, কোনো লাভ নেই, আমি কথা বলেছি। হাসান বলে, কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ, বস ছবিটি খুবই পছন্দ করেছে। রায়ান জবাব না দিয়ে চুপ করে থাকে। হাসান বুঝতে পারে আর বোঝানোর লাভ নেই। ওই দিন রাতের বেলা বাসার সোফায় শুয়ে শুয়ে রায়ান সেই ছবিগুলো দেখছিল। কি এমন স্পেশাল রয়েছে সেটা বোঝার চেষ্টা করছিল। পরদিন সকাল, আমরা সেই বুক লাইব্রেরি দেখি যেখানে মারিয়াম চাকরি করে। এই লাইব্রেরিটি একটি ইসলামিক বুক স্টোর। মারিয়াম কাস্টমারদের বই দেখাচ্ছিল। তখন রায়ান লাইব্রেরির মধ্যে প্রবেশ করে আর দূর থেকে অপলক দৃষ্টিতে মারিয়ামের দিকে তাকিয়ে থাকে। মারিয়ামেরও চোখ যায় তার দিকে। বেশ কিছুক্ষণ চোখাচোখি চলতে থাকে। নীরবতা ভেঙে মারিয়াম এসে জিজ্ঞেস করে, আপনার কি কোনো বইয়ের প্রয়োজন? রায়ান বলে, আপনি কি আমাকে চিনতে পারেননি? মারিয়াম বলে, অবশ্যই চিনেছি, কিন্তু আপনি যদি সেই পারমিশনের জন্য আসেন তাহলে আমার অ্যান্সারটা এখনও সেই সেম। রায়ান বলে, একটু ভেবে দেখুন, এটা বড় একটি আর্টিকেল হবে, মুসলিম নারীদের জীবন ইউরোপে কেমন। মারিয়াম মুচকি হাসি দিয়ে একটাই প্রশ্ন করে, আপনি মুসলিম নারীদের সম্পর্কে কি জানেন? রায়ান চুপ করে থাকে। মারিয়াম বলে, এর উত্তর যখন আপনি দিতে পারবেন তখন পারমিশন চাইবেন। রায়ানের হাতে র্যান্ডেমলি একটি বই ছিল। মারিয়াম বলে, এটা কি আপনি কিনতে চান? রায়ান বলে, হ্যাঁ। মারিয়াম বলে, ওকে, 30 ইউরো। রায়ান 50 ইউরো দেয়। আমরা বইটি দেখতে পাই, বইটির নাম ছিল নো গড বাট গড। ওই লাইব্রেরির প্রবেশমুখে একটি দান বাক্স ছিল। রায়ান অবশিষ্ট টাকাটা সেখানে ফেলে রাখে আর বেরিয়ে যায়। মারিয়াম কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যায় বাসায় ফেরার পথে হঠাৎই তার সাথে সাবরিনার দেখা হয়ে যায়। সে সাবরিনাকে ডাক দেয়। সাবরিনা বলে, কি কোইন্সিডেন্স, তুমি এদিক দিয়ে কেন? মারিয়াম বলে, আমি যেখানে চাকরি করি খুব কাছেই। দুজনে গল্প করতে থাকে আর দূর থেকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে মুভির শুরুতে মারিয়ামের হিজাব টেনে খুলছিল। সে মারিয়ামকে এড়িয়ে সেখান থেকে চলে যায় আর দূর থেকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। এদিকে মারিয়াম সাবরিনাকে বলে, তুমি কি আমাকে একটি সাহায্য করতে পারো? আমার ইউনিভার্সিটিতে এশিয়ান কালচারের ওপর একটি অ্যাসাইনমেন্ট রয়েছে। তুমি আমাকে এশিয়ান কালচার সম্পর্কে কিছু ইনফরমেশন দিলে আমার জন্য উপকার হবে। সাবরিনা খুশি মনে রাজি হয়। তারা ঠিক করে আগামীকাল এই বিষয় নিয়ে একসাথে বসবে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সাবরিনা একটি রেস্টুরেন্টের সামনে আসে। এখানে আগে থেকেই অপেক্ষা করছিল মারিয়াম। সাবরিনা ঢুকেই মারিয়ামকে সালাম দেয় আর বলে, সরি, তুমি অনেকক্ষণ অপেক্ষা করেছো, রাইট? মারিয়াম বলে, ইটস ওকে। সাবরিনা বলে, আরেকটু অপেক্ষা করো, আমার এক বন্ধুকে আসতে বলেছি যে তোমার অ্যাসাইনমেন্ট বিষয়ে সবথেকে বেশি সাহায্য করতে পারবে। মারিয়াম আর সাবরিনাম গল্প করছে। তখন আমরা দেখি হঠাৎই সেখানে হাসান এবং রায়ান এসে হাজির। হাসান মারিয়ামকে দেখা মাত্রই চিনতে পারে। রায়ানও অবাক। হাসান ধীরে বলে, এই মেয়েটা কি সেই মেয়েটা না? রায়ান বলে, হ্যাঁ। এরই মধ্যে সাবরিনা হাসানকে ডাক দেয়। আসলে হাসানই সাবরিনার বন্ধু, একই সঙ্গে ইন্দোনেশিয়ান এবং মুসলিম। হাসানের নাম মূলত অন্য কিছু হলেও রায়ান শর্ট করে হাসান বলেই ডাকে। যাই হোক, সবাই সবার সাথে পরিচিত হচ্ছে। মজার বিষয় হচ্ছে এখানে হাসান ছাড়া বাকি তিনজনেই আগে থেকেই একে অন্যকে চেনে। সাবরিনা রায়ানকে বলে, আপনি আমার সাইকেল ঠিক করে দিয়েছিলেন। রায়ানেরও মনে পড়ে যায়। মোটামুটি সবাই কথা বলছে, কিন্তু বেটারা হাসান কোনো চান্সই পাচ্ছে না। সে একটু কাশি দিয়ে বলে, আমি এখানে বসে আছি। সবাই হেসে ওঠে। কিছুক্ষণ গল্পের পর সাবরিনা জেনে যায় মারিয়াম রায়ানকে কিভাবে রিজেক্ট করেছে। সে বলে, তোমরা তো আমাকে বললেই হতো, আমি মারিয়ামকে অনুরোধ করলে নিশ্চয়ই ফেলতো না। তখন হাসান মারিয়ামকে অনুরোধ করে। মারিয়াম বলে, আপনারা যদি আমার কাছে এখনও সেই পারমিশন চান, আমার উত্তরটা সেমই।
এই গল্পটা এ পর্যন্তই শেষ। যদি পুরো গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি দ্বিতীয় পর্ব চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।